তুমি এসএসসি অথবা এইচএসসি যেই ক্লাসেরই শিক্ষার্থী হও না কেন, এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে হাজার হাজার অ্যাপ্লিকেশন লেখা যায়। তুমি যদি ইউটিউবে সার্চ দাও একটি অ্যাপ্লিকেশন দিয়ে হাজার হাজার অ্যাপ্লিকেশন, অনেকগুলো ভিডিও পাবা। সেই ভিডিওগুলোতে ফরম্যাট একটা দিয়েছে ঠিক আছে, কিন্তু মাঝখানে বডি অংশের জন্য তারা আলাদা একটা প্যারা দিয়ে দেয়, ওটা তোমাকে মুখস্থ করতে হয়। সো তুমি যদি চাও কোনো কিছু মুখস্থ না করে জাস্ট একটা ফরম্যাট মেনেই সকল অ্যাপ্লিকেশন লিখবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। দেখো, এটা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, তোমরা জাস্ট এই ফরম্যাটটাই ইউজ করবে। সবার শুরুতে বাম পাশে দিবে ডেট অর্থাৎ তারিখটা, তারপর দিবে টু দ্য হেডমাস্টার স্কুল হলে অথবা দ্য প্রিন্সিপাল কলেজ হলে, তার নিচে দিবে তোমার প্রতিষ্ঠানের নাম এবং তার নিচে দিবে এটা কোন জায়গায় অবস্থিত। ওকে ডান। তারপর দিবে সাবজেক্ট অর্থাৎ তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখছো। সাবজেক্টের পরে একটু ফাঁকা রাখবে। তারপর দিবে স্যার উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 or 10। তুমি যদি দ্বাদশ শ্রেণীতে পড়ো তাহলে 12, আর যদি এসএসসিতে পড়ো তাহলে 10। ব্যাক টু স্টেট দ্যাট উই আর প্রাউড টু বি এ পার্ট অফ ইউর esteemed institute. Our school or college is well reputed and has many modern facilities. Most of the students, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। হেয়ার আর সিনসিয়ার, হার্ডওয়ার্কিং অ্যান্ড enthusiastic in both academic and co-curricular activities. However, it is a matter of regret that there is no dash in our school or college. অর্থাৎ তুমি এখানে সাবজেক্টের কথা বলবে। তারপর লিখবে nowadays dash is a vital part of modern learning. It helps us gain digital skill and stay updated with the world. The absence of, তারপর রিপিট দ্য আইটেম, মানে যে সাবজেক্টটার কথা বলছে ওইটা দিবে, is a great disadvantage for us. We are very eager to have it available in our school and college. তারপর একটু ফাঁকা রাখবে। therefore we humbly request you to take necessary step to, তারপর তুমি যেটা প্রতিষ্ঠা করার জন্য অ্যাপ্লাই করতেছো সেটার কথা লিখবে। for the benefit of the students we shall remain ever grateful to you for your kind consideration. sincerely yours, তারপর তোমার নাম দিবে এবং কোন ক্লাসের প্রতিনিধি হিসেবে লেখছো ওইটা দিবে। সো এই হলো কথা। তোমরা দেখতে পারলে এখানে কিন্তু তোমাদের কোনো কিছু এক্সট্রা করে মুখস্থ করে ফেলতে হবে না। অর্থাৎ তুমি যদি সাবজেক্টটাই 3-4 বার এই আমাদের ফাঁকা স্থানে বসিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। এই ফরম্যাটটা ইউজ করে সকল অ্যাপ্লিকেশনই তোমরা লিখতে পারবে। নিচে তার কিছু নমুনা দিয়ে দিচ্ছি। তোমরা যারা ম্যাথে দুর্বল তাদের জন্য এসএসসি ম্যাথ শর্টকাট নামে আমরা একটা সিরিজ চালু করেছি। গণিতের যে কোনো এমসিকিউ 1 সেকেন্ডে সলভ করতে চাইলে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।